হ্যালো বন্ধুরা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানিজ কিছু কনভারসেশন শিখব, বেসিক কনভারসেশন। তো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে যে শব্দটি আছে সেটি হচ্ছে হোয়ার ডু। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় বাস করেন, সেটা আপনি জাপানি ভাষায় কীভাবে বলবেন? দোকনি সুন্দে মাস্কা। দোকনি সুন্দে মাস্কা অর্থ হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় বাস করেন, আপনি কোথায় থাকেন। এরপরে যে শব্দটি আছে সেটি যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে ডু ইউ হ্যাভ সিবলিংস, বা আপনার কি কোনো ভাই বোন আছে, সেটা আপনি জাপানি ভাষায় কীভাবে জিজ্ঞেস করবেন? সো সেটা আপনি জাপানি ভাষায় বলবেন কায়োদাই গা ইমাস্কা। কায়োদাই গা ইমাস্কা। কায়োদাই গা ইমাস্কা এর অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ চিলড্রেন্স, মানে আপনার কি কোনো ভাই বোন আছে। সরি, চিলড্রেন্স না, ডু ইউ হ্যাভ সিবলিংস, আপনার কি কোনো ভাই বোন আছে। এরপরে শব্দটি হচ্ছে ইকুরা দেস্কা। ইকুরা দেস্কার অর্থ হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট। ধরুন আপনি কোনো কিছু বাই করতে গেলেন বা কোনো কিছু কিনতে গেলেন, তখন আপনি দোকানিকে জিজ্ঞেস করবেন যে এটার দাম কত। সো সেটা আপনি জাপানি ভাষায় জিজ্ঞেস করবেন ইকুরা দেস্কা। এরপরে যে শব্দটি আছে, আপনি যদি হয়তো কোথাও হাঁটতে গেলেন বা ঘুরতে গেলেন এবং কোনো কিছু দেখলেন যেটা আপনি জানেন না বা চিনেন না এটি কী জিনিস, তো সেটা আপনি অন্য কাউকে কীভাবে জিজ্ঞেস করবেন? সেটা হচ্ছে কোরেওয়া নান্দেস্কা, যে হোয়াট ইজ দিস, এই জিনিসটা কী। আপনার সামনে একটা জিনিস পড়ে আছে, আপনি জানেন না, সেটা আপনি আপনার জাপানিজ কোনো বন্ধুকে জিজ্ঞেস করবেন, সেটা আপনি জিজ্ঞেস করবেন কোরেওয়া নান্দেস্কা। এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে অনেক কমন একটা কোশ্চেন, যেটা আপনার মাস্ট দরকার হবে। আপনি হোয়ার ইজ দ্য টয়লেট, আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে বাথরুমটা কোথায়, এটা মাস্টলি ইম্পর্টেন্ট, এটা জেনে নেওয়া। তোরিওয়া দোকোদেস্কা, আপনি কাউকে জিজ্ঞেস করতে চাইলে এটা এভাবে বলবেন তোরিওয়া দোকোদেস্কা, যে হোয়ার ইজ দ্য টয়লেট বা বাথরুমটি কোথায়। আমি আবার বলে দিচ্ছি তোরিওয়া দোকোদেস্কা। এরপরে হচ্ছে দুটি কমন ওয়ার্ড, ইয়েস আর নো। আমরা ইয়েস আর নো সবসময় ব্যবহার করে থাকি, হ্যাঁ বা না। তো সেটা আপনি জাপানিজ ভাষায় কীভাবে বলবেন? জাপানি ভাষায় ইয়েসকে বলে হচ্ছে হাই, HAI, হাই। আর নোকে বলে LAI, আই। সরি, নট LI, IIE, আই। সো ইটস হাই অ্যান্ড আই। হাই মানে হচ্ছে ইয়েস, হাই হাই, হাই ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ। আর আই মানে হচ্ছে নো, আই নো। এরপরে যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে মাদা মাদা, যেটা মানে হচ্ছে নট ইয়েট, মানে এখনও না। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অমুক কি এখনও অফিসে আসছে কিনা বা অমুক কি আসছে কিনা, তা আপনি বলবেন যে নট ইয়েট, মাদা মাদা, এখনও না, নট ইয়েট। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে মেবি বা আই এম নট শিওর। মেবি মানে হচ্ছে হতে পারে বা আমি জানি না। সেটা আপনি জাপানি ভাষায় কীভাবে বলবেন? কোমোশি মাসেন। সেটা আপনি জাপানি ভাষায় বলবেন কোমোশি মাসেন, মানে যার অর্থ হচ্ছে মেবি বা আই এম নট শিওর, আমি জানি না বা হচ্ছে আমি শিওর বলতে পারবো না। এটা জাপানি ভাষা বলে কোমোশি মাসেন, কোমোশি মাসেন। এরপরে যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে সামটাইমস, মানে কখনো কখনো। সেটাকে আপনার জাপানি ভাষায় কীভাবে বলবেন? সেটা আপনি জাপানি ভাষায় বলবেন তোকিদোকি, মানে কখনো কখনো, সামটাইম। তো যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ ও তো তোকিদোকি আসে, সামটাইম আসে, মাঝে মধ্যে আসে। সো এরপরে শব্দটি হচ্ছে নেবার, মানে কখনোই না। নেবার আপনি জাপানি ভাষায় বলবেন জেনজেন, মানে নেবার, কখনোই না, জেনজেন। এরপরে শব্দটি হচ্ছে অলওয়েজ, মানে সবসময়। সেটা আপনি জাপানিজ ভাষায় বলবেন ইৎসুমো, অলওয়েজ, ইৎসুমো। হ্যাঁ ও তো সবসময় আসে, হ্যাঁ ইৎসুমো, অলওয়েজ বা সবসময়। এরপরে শব্দটি হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালির বাংলা অর্থ হচ্ছে সাধারণত, যেটা আপনি জাপানি ভাষায় বলবেন তাইতাই, তাইতাই, মানে ইউজুয়ালি, সাধারণত। এরপরে শব্দটি হচ্ছে দ্যাটস ওকে, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দ্যাটস ওকে। এটা আপনি জাপানি ভাষায় বলবেন দাইজোবু দেস, দাইজোবু দেস, দ্যাটস ওকে। ধরেন কেউ যদি আপনাকে সরি বললো, তো আপনি সেটা রিপ্লাই কীভাবে বলবেন? যে দ্যাটস ওকে, সমস্যা নাই। সেটা আপনি বলবেন যে দাইজোবু দেস। এরপরে শব্দটি হচ্ছে দ্যাটস গুড, মানে এটা ভালো, দ্যাটস গুড, ওকে। সেটা আপনি বলবেন আই দেস, আই দেস। এটা আপনি বলবেন আই দেস, দ্যাটস গুড, মানে এটা ভালো।
সো এরপরের শব্দটি হচ্ছে বি কেয়ারফুল। সেটা আপনি জাপানিজ ভাষায় কীভাবে বলবেন? সেটা বলবেন কিও সুকুতে, কিও সুকুতে, মানে বি কেয়ারফুল। এরপরের শব্দটি হচ্ছে গ্রেট জব, গুড জব, মানে ভালো কাজ করেছো, গুড জব। সেটা আপনি জাপানি ভাষায় বলবেন, বা সাবাস, বাংলা ভাষায় যেটাকে বলে সাবাস, গুড জব। সেটা আপনি বাংলাদেশে বলবেন ওকু দেকিমাসিতে, ওকু দেকিমাসিতে, মানে গুড জব। এরপরের শব্দটি হচ্ছে কংগ্রাচুলেশন, মানে হচ্ছে শুভেচ্ছা, হ্যাঁ শুভেচ্ছা, রাইট, কংগ্রাচুলেশন, হ্যাঁ শুভেচ্ছা। সেটা আপনি জাপানি ভাষায় কী বলবেন? ওমেদেতৌ গোজাইমাস, ওমেদেতৌ গোজাইমাস, মানে কংগ্রাচুলেশন, ওমেদেতৌ গোজাইমাস। এরপর শব্দটি হচ্ছে হ্যাপি বার্থডে, যেটা আমরা কমনলি ইউজ করে থাকি। সেটা আপনি জাপানিজ ভাষায় বলবেন তানজইবি ওমেদেতৌ, তানজইবি ওমেদেতৌ, মানে হ্যাপি বার্থডে। তো আমরা আজকে এই ওয়ার্ডগুলি আবার একটু রিভিশন দিয়ে নিই। হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় বাস করেন, সেটা আপনি জাপানি ভাষায় বলবেন দোকনি সুন্দে মাস্কা। এরপরে হচ্ছে কেউদাই গাই মাস্কা, যার অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ সিবলিংস, আপনার কোনো ভাই বোন আছে। এরপর শব্দটি হচ্ছে ইকুরা দেস্কা, যেটার অর্থ হচ্ছে হাউ মাচ ডাজ দিস কস্ট, বা এই জিনিসটার দাম কত। এরপর শব্দটি হচ্ছে কোরেওয়া নান্দেস্কা, মানে হোয়াট ইজ দিস, এটা কি, এই জিনিসটা কি, কোরেওয়া নান্দেস্কা। এরপরে হচ্ছে বাথরুম কোথায়, এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারবেন চান, হোয়ার ইজ দ্য বাথরুম, তাহলে জিজ্ঞেস করবেন তোরিওয়া দোকোদেস্কা। এরপর শব্দটি হচ্ছে হাই, মানে ইয়েস বা হ্যাঁ। এরপর শব্দটি হচ্ছে আই, মানে নো বা না। এরপর শব্দটি হচ্ছে মাদা মাদা, মানে নট ইয়েট, এখনও না, এখনও না, যেটা বলে এখনও না। এরপর শব্দটি হচ্ছে কামোশিরামাসেন, মানে হচ্ছে হতে পারে বা আমি শিওর না। এরপর শব্দটি হচ্ছে তোকিদোকি, মানে সামটাইমস, কখনো কখনো। এরপর শব্দটি হচ্ছে জেনজেন, মানে কখনোই না। এরপর শব্দটি হচ্ছে ইৎসুমো, মানে সবসময়, ইৎসুমো সবসময়। এরপর শব্দটি হচ্ছে তাইতেই, মানে সাধারণত, যার অর্থ হচ্ছে সাধারণত। এরপর শব্দটি হচ্ছে দাইজৌবু, দাইজৌবু দেশ, যার অর্থ হচ্ছে দ্যাটস ওকে, হ্যাঁ এটা ওকে, সমস্যা নেই। এরপর শব্দটি হচ্ছে আই দেশ, দ্যাটস গুড, মানে এটা ভালো, সেটা আপনি জাপানি ভাষায় বলবেন আই দেশ। এরপর শব্দটি হচ্ছে কিয়োৎসুকুতে, যেটা শব্দটি হচ্ছে বি কেয়ারফুল বা সাবধান। এরপর শব্দটি হচ্ছে ওকুদেকিমাসিতে, যার অর্থ হচ্ছে গুড জব, মানে ভালো কাজ করেছো, ইয়োকুদেকিমাসিতে। এরপর শব্দটি হচ্ছে ওমেদেতৌ গোজাইমাস, যার অর্থ হচ্ছে কংগ্রাচুলেশন বা শুভেচ্ছা। এরপর শব্দটি হচ্ছে তানজইবি ওমেদেতৌ, যার অর্থ হচ্ছে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন।